সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা অধ্যায় নাম্বার ৭ চর্চা করব। এই ক্লাসে আমরা ঋতু এবং আ আবহাওয়া সম্পর্কে শিখব। আ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ক্লাসটি যদি অধ্যয়ন করেন আমার সাথে, আপনি ঋতু সম্পর্কে এবং আবহাওয়া সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ওকে। যারা আমরা স্পোকেন শিখতেছি, কোরিয়ানদের সাথে কথা বলার আগ্রহ যাদের আছে, আমরা অবশ্যই এই অধ্যায়টা মনোযোগ সহকারে পড়ব। তো চলুন আমরা ৭ নাম্বার অধ্যায়টা দেখি কি লেখা আছে। এখানে ৭ নাম্বার অধ্যায়ে লেখা আছে কেজল, গোয়া, নালশি। এখানে আমরা ভাঙি। কেজল শব্দের অর্থ হলো ঋতু, মানে আমাদের বাংলাদেশে ঋতু আছে না ৬ টি, কোরিয়াতে ৪ টি ঋতু আছে, এই সম্পর্কে আমরা শিখব আরকি। গোয়া শব্দের অর্থ এবং, নালশি শব্দের অর্থ হলো আবহাওয়া। তো আমরা চলুন বিস্তারিত আরও শিখি। ঋতু এবং আবহাওয়া সম্পর্কে আমরা এই অধ্যায়ে ধারণা নিব। তো এইখানে বলতেছে মহিলাটি "উনুরুন নালশিগা অত্তেও", উনুরুল মানে আজকের, নালশিগা আবহাওয়া, অত্তেও কেমন। এই পুরুষটি বলতেছে "নমু খুব, দোয়োয়" মানে খুব গরম। ঠিক আছে? এই অধ্যায়ে আমরা গ্রামার শিখব। আ এর অনিয়মিত ব্যবহার এবং আন সম্পর্কে। এই অধ্যায়ে আমরা শব্দের অর্থ শিখব, ভোকাবুলারি শিখব, কেজল ঋতু সম্পর্কে, নালচি ওয়েদার সম্পর্কে। ঠিক আছে? এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে আ চর্চা করি তাহলে আমরা ওয়েদার সম্পর্কে, আমাদের পছন্দের ঋতু সম্পর্কে আমরা কথা বলতে পারবো, উত্তর দিতে পারবো। ঠিক আছে? আমরা মানে এই অধ্যায়টা যদি ভালোভাবে আমরা অধ্যয়ন করি তাহলে আ ওয়েদার সম্পর্কে, তারপর আপনার সেজন সম্পর্কে, হ্যাঁ? ঋতু সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো। ওকে। তো চলুন আমরা শুরু করি শব্দের অর্থ দিয়ে। ১ নাম্বার আ আছে, ১ নাম্বার অর্থগুলা আছে কেজল। ঠিক আছে? ৭ নাম্বার অধ্যায়ের ১ম শব্দার্থ। কেজল ঋতু সম্পর্কে। তো আমরা দেখতেছি এখানে একটি সূর্য, একটি লোক শুয়ে আছে। লেখা আছে তাতুত হাদা। মানে কি? উষ্ণ। তাতুত হাদা উষ্ণ। বো আচ্ছা, আ সেটা শেখানোর আগে আমরা এইখানে দেখতেছি ৪ টা খণ্ডের মধ্যে ৪ টা ঋতুর নাম আছে। বুম মানে বসন্ত, ইয়েরুম মানে গ্রীষ্ম, কিওল মানে শীত, কাউল মানে শরৎ। আমরা এই ৪ টা ঋতু কোরিয়াতে পাবো। যারা আমরা কোরিয়াতে আসবো এবং যারা আছি আমরা এই ৪ টা ঋতুর সম্মুখীন হই। ঠিক আছে? তো কোন ঋতুতে কি আ ঘটে বা কি অনুভব করি আমরা, এই যে এই পিকচারগুলা দেয়া আছে। এইখানে দেখেন বুম মানে বসন্ততে আছে তাতুত হাদা। মানে কি? উষ্ণ। শীতও না গরমও না এরকম। ঠিক আছে? আর ইয়োরুমে আছে গরম। ঠিক আছে? দপ্তা। দপ্তা মানে গরম। ঠিক আছে? তারপর শীতকাল তো আমরা জানি। ঠিক আছে? কিওল মানে শীতকাল, ছুপ্তা। ছুপ্তা মানে শীতকাল বা শীত। ঠিক আছে? ওকে। তারপর আছে শিওনাদা। শিওনাদা মানে ঠান্ডা। ঠিক আছে? মানে একটু আরামদায়ক আরকি। ঠিক আছে? হুম? শিওনাদা। এটা হলো কখন আমরা পাবো? কাউলে পাবো। ঠিক আছে? তো আমরা এই ৪ টা ঋতু সম্পর্কে এখন শিখব। তো চলুন আমরা দেখি কি আছে। আমরা এই শব্দের অর্থগুলা খুব ভালোভাবে শিখে ফেলবো। কেননা এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই যে শিপ্তা আছে মানে সহজ, অরিয়প্তা আছে কঠিন, ছাকাপ্তা আছে মানে ঠান্ডা। ঠিক আছে? অবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ? ওকে? আচ্ছা। এটা হইল গিয়া তিকপ্তা মানে গরম, মানে বাদাম, রুটি গরম, ঠিক আছে? ছাকাপ্তা মানে আইসক্রিম ঠান্ডা এরকম আরকি, ঠিক আছে? পানি ঠান্ডা এরকম। তো এই ক্ষেত্রে। তারপর আছে নমু শব্দের অর্থ খুব, জগুম শব্দের অর্থ হলো গিয়ে অল্প, ইয়ংও মানে ইংলিশ, অত্তেয় শব্দের অর্থ কেমন। ঠিক আছে? এগুলা খুব ভালো করে আমরা শিখে ফেলবো। তো আমরা এইখানে ছবি দেখতেছি। ছবি দেখে এগুলার উত্তর আমাদের দিতে হবে। বাক্যগুলা সম্পূর্ণ করতে হবে। তো আমরা এখানে দেখতেছি পিকচার দেয়া আছে। আমরা শিখছিলাম কি? এটা আ শিওনাদা। ঠিক আছে?
시원하다। এই যে কই আমরা শিখলাম, এই যে এটা হলো কাউলে, হ্যাঁ, কাউলে 시원하다, ঠিক আছে? এখানে ছবিটা দিছে, ছবিটা দিয়া বলতেছে যে 무슨 계절이에요? এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, হ্যাঁ? আপনারা খুব ভালোভাবে অধ্যয়ন করবেন। বলতেছে ছবিটা দিয়ে 무슨 계절이에요? মানে কি ঋতু, কোন ঋতু, ঠিক আছে? না বলতেছে 가을이에요, এটা হলো গিয়া শরৎকাল, ঠিক আছে? এখানে দেখেন এই যে ছবিটা দেয়া আছে, এটা কি কাল, ঠিক আছে? এটা কি কাল, এটা কি কাল, এটা কি কাল, আপনি পিকচারগুলা দেখে নিজে নিজে ফিল আপ করবেন, ঠিক আছে? আগে এখানে আমরা যেগুলা দেখলাম ছবিগুলা দেখে দেখে আমরা এগুলা পূরণ করে ফেলবো। খুবই সহজ, হ্যাঁ? মুসুন কেজলিও, এটা কি কাল, মুসুন কেজলিও, এটা কি কাল, মুসুন কেজলিও, এটা কি কাল, 가을은 날씨가 어때요? 가을ের মানে শরৎকালের আবহাওয়া কেমন? আমরা জানি যে 시원하다, হ্যাঁ? এটা আমরা এখানে দিয়ে দেব, ঠিক আছে? আর ঋতুগুলো আপনি বসায় নিবেন। তো এভাবে চর্চা করার পর আমরা এখানে একটু গ্রামার সম্পর্কে বুঝবো। এই বয়ের, এই যে বটা আছে না, এই বয়ের অনিয়মিত ব্যবহার আমরা শিখব, ঠিক আছে? এই বয়ের অনিয়মিত ব্যবহার আমরা ভার্বের সাথে পেতে পারি, আমরা অ্যাডজেক্টিভের সাথে পেতে পারি, ঠিক আছে? মানে আমরা বিশেষণেও পেতে পারি, আমরা কাজেও পেতে পারি এই বইয়ের ব্যবহারটা, ঠিক আছে? বইয়ের অনিয়মিত ব্যবহার সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো দেখুন এখানে আমরা শিখছি কিন্তু এই অধ্যায়ে জাবদা, জাবদা দেখি নাই, আমরা শিখছি হলো গিয়া ছুপদা মানে ঠান্ডা, তারপর দেখলাম ধপ্তা মানে গরম, ঠিক আছে? তারপর আছে আরও ছাকাবদা আছে, তারপর তিগবদা আছে, শিবদা আছে, ঠিক আছে? এইগুলো আছে, অরিয়বদা আছে। তো এই যে নিচে বগুলা আছে, দা বাদ দেওয়ার পরে যে বগুলা থাকে সেইটাই হলো গিয়া গ্রামারের অনিয়মিত ব্যবহার আমরা দেখব, ঠিক আছে? দা বাদ দেওয়ার পরে যে বাচ্চিমের নিচে যে বটা থাকে সেটার অনিয়মিত ব্যবহার মূলত আজকে আমরা শিখব। তো আমি একটা ধারণা দিয়ে দিই, এই ব যদি নিচে থাকে, এই গ্রামারের শর্টকাট নিয়ম আপনি শিখেন, ঠিক আছে? এই বটা যদি নিচে থাকে তাহলে সেই বয়ের পরিবর্তে মানে উতে রূপান্তরিত হবে, উকার এই উতে রূপান্তরিত হবে, পরিবর্তিত হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? এই বটা যদি নিচে থাকে, দা বাদ দেওয়ার পর যদি ব থাকে, এই বটা উয়ে রূপান্তরিত হবে। তাহলে কি হবে? শিবদা, দা বাদ দিলে থাকে শিব, এই বয়ের পরিবর্তে আমরা উ ব্যবহার করব, শি উ আমাদের অবশ্যই অয় ব্যবহার করতে হবে, আয় ব্যবহার করতে হবে, তাই না? তো এই ঋষিকার যেহেতু আছে আমাদের অয় ব্যবহারটা করতে হবে, তাহলে কি হবে? শিওয়, ইজি, সহজ, বুঝতে পারলাম? মানে এই যে নিচে আপনি বটা দেখতেছেন সেটার পরিবর্তে উচ্চারণটা করতে হবে উ, তাহলে শি পাচ্ছি, দা তো বাদই দিলাম, তাকে শিব, ব বাদ, এটার আমরা উ বলবো, তারপর কি বলতেছে এনে উচ্চারণটা শি উ। এখন আমাদেরকে কি বলতে হবে? অয় আয় এগুলা যোগ করতে হবে। তো ঋষিকার যেহেতু আছে আমাদের অয় আনতে হবে, আমরা জানি। তাহলে কি হচ্ছে? শি উ অয়, শিওয়, ওকে? এখানে দেখেন অরিয়পটা লেখা আছে, দা বাদ দিলাম অরিয়প, অরিয়প, এই বটাকে আমরা উ বলবো, অরিও, অরিও, ঠিক আছে? এখানে উও হবে, ঠিক আছে? ও অরিও, অরিও, যেখানে আমরা অ পাইতাছি এই জন্য অয় হবে, অরিও, 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 ঠিক আছে? ওকে, এখানে দেখেন ছাগাপটা, দা বাদ দিলে থাকে ছাগাপ, এটাকে আমরা উ বলবো, ছাগা উ, ঠিক আছে? এখানে ছাগা উ অইও হবে, ঠিক আছে? ছাগা উ অইও, ওকে? এখানে বলতে পারেন ভাই এখানে তো আমরা আকার পাইতেছি, তাহলে আইও আসবে না, ছাগাইও আসবে না, এখানে উইও হবে, ঠিক আছে? ছাগা উইও, ওকে? তা আমরা এইভাবে মূলত চর্চা করবো। এখানে তিগব দা বাদ দিলে থাকে তিগব, এটাকে আমরা উ বলবো, তি গো উ, তি গো উ অইও,
তি গ উ, এই অকারের জন্য অয়, তি গো অয়। ক্লিয়ার? এইভাবে মূলত আমরা বইয়ের ব্যবহার শিখব। ঠিক আছে? ওকে? বইয়ের অনিয়মিত ব্যবহার। ওকে? তো আমরা এখানে দেখতেছি দবদা পাইছিলাম, দবদা। ঠিক আছে? দবদা মানে গরম, দৌবইও হবে। ঠিক আছে? নালচিকা নমু দৌয় মানে আবহাওয়া অনেক গরম। এই উয়োটা কোত্থেকে আসছে? এই উয়োটা আসছে হলো গিয়া দবদা ছিল আগে, দ নিচে ছিল ব, দপ, দা, দা বাদ দেওয়ার পরে থাকে দপ, এই বটা চলে গেছে, বইটা চলে গিয়া এখানে উ চলে আসছে, দ উ। তারপর এই যে অকারটা আমরা পাচ্ছি, এই অকারের জন্য অয়। এই যে দেখেন এই অয়টা আমরা এখানে দেখতেছি, দ উ অয়। ওকে? এইভাবে আমরা শিখব। তারপর দেখেন এখানে ইয়ংও খুংবুগা অর্থেয় মানে ইংরেজি পড়াশোনা কেমন। তো দেখেন এখানে বলতেছেন জগুম অরিয়, অরিয়পদা। এই যে দেখেন এখানে লেখা আছে অরিয়প, অরিয়প দা, দা বাদ দিলে থেকে অরিয়প। আমরা কি পাইছি এখানে দেখেন অরি, অরিয়, উ, এই যে অয়, অরিয় অয়। অরিয়প পাইছিলাম না? বর পরবর্তীতে আসছে উ, অরিয় উ। তারপর কি হবে? এই যে এখানে উকার আছে মানে রস্যুকার আছে, এই রস্যুকারের জন্য অয় আসবে। অথবা আমরা যদি এখানে ধরি এইটার জন্য অয় আসবে। ক্লিয়ার? ওকে। তো এইভাবে আমরা এই বইয়ের অনিয়মিত ব্যবহার আমরা শিখব। তো আমরা এখানে দেখতেছি ১ নাম্বার উদাহরণটি আছে নালসি চুপ্তা, নালসিগা ছুঁয়। এইভাবে আমরা শিখব। নালসিগা, গ্রামার গা ব্যবহার হয়েছে। ঠিক আছে? নালসিগা ছুঁয়। কেন গা আসছে? বাচ্চিম নাই বিদায়। কিসের সাথে বসে গা? গাটা হইল গিয়া একটা কিছুর ইন্ডিকেট করতেও বসে। কোনো কিছু না, শুধু আবহাওয়া। আমিও না, তুমিও না। কে? আবহাওয়া। নালসিগা। রহিমও না, করিমও না। কে? দীপুগা। ঠিক আছে? কুকুরও না, বিড়ালও না। কি? পাখি। সেগা। ঠিক আছে? টিয়াও না, তারপর আপনার ময়ূরও না। কি হবে? কাক। কামাগিগা। ওকে? তো এইভাবেও কিন্তু গায়ের ব্যবহার হয়। তো দেখেন নালসিগা, এখানে চুপটা, দা বাদ দিলে থাকে ব, এই যে চুপ। তাহলে কি হবে? ছু ওয়, ছু উ অয়, ছু অয়। এই যে দেখেন ছু অয়। তো এইভাবে আমরা ব্যবহার করব। হানগুগো কুংবু শিবদা, হানগুগো কুংবু, হানগুগো কুংবু শিওয়। ঠিক আছে? কুংবু রুল আমরা বলতে পারি এইভাবে। ঠিক আছে? হানগুগো কুংবু রুল শিওয়। এভাবে শিখব। ইয়ংও কুংবু রুল অরিওয়, মূল ছাগাওয়, ছাগাওয়। ঠিক আছে? কফি তিগোওয়। এইভাবে আমরা এখানে প্রত্যেকটা লাইনে লাইনে লিখে আমরা চর্চা করব। ঠিক আছে? তারপরে এখানে দেখতেছি একটা চিত্র দেওয়া, অনেক গরম। আমরা শিখছি ইয়রমুন, ইয়রমুন অত্তেয় বলতেছে গ্রীষ্মকাল কেমন? নমুদয়, খুব গরম। ঠিক আছে? এই উদাহরণের মতো করে এই যে এখানে কথাগুলো আছে, ছবিগুলো আছে, এগুলার আপনাকে ব্যবহার করতে হবে। ইয়রুম অত্তেয়, নমুদয়, কিউল অত্তেয়, নমুচ্ছুয়, জুসু অত্তেয়, নমুত্তিগয় অথবা নমুচ্ছাগাওয়, ইল অত্তেয়, নমু শিওয়। ঠিক আছে? এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এটা কি? অনেক ঠান্ডা, ছুঁয়ো। এটা কি? এটা হলো ছাগাওয় মানে ঠান্ডা, মানে আইস কোল্ড। ঠিক আছে? এটা কি? ইল অত্তেয়, শিওয়। যদি বলে কঠিন তাহলে অরিওয়। এভাবে বানায়ে বানাইয়ে আপনি চর্চা করবেন। আমরা এগুলা ইয়রুম মানে কি? গ্রীষ্ম, কিওল মানে শীত, জুসু মানে জুস, ইল মানে কাজ, ছুবদা মানে ঠান্ডা, দবদা মানে গরম, শিবদা মানে ইজি, আর ইজি মানে সহজ আর কি, ছাগাবদা মানে কোল্ড মানে বরফ আর কি, ঠান্ডা। ঠিক আছে? তো এইভাবেই মূলত এতক্ষণ কথা বললাম এইখান থেকেই। ঠিক আছে? ইয়রুম অত্তেয় নমু দোয়, নমু দবদা দোয়, কেউল অত্তেয় নমু ছুয়। ঠিক আছে? জুসু অত্তেয় নমু ছাগাওয়, ওই যে ঠান্ডা আইস দেয়া রাখছে, হ্যাঁ, ছাগাওয়। ইল অত্তেয়
নমুশিওয় খুব সহজ, গান গাইতেছে সহজ বিদায়, ঠিক আছে? তা আপনি যখন কোরিয়ান ভাষা শিখে ফেলবেন আপনিও গান গায়ে গায়ে ভাষা ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা 1 নম্বর কনভারসেশন দেখব 7 নম্বর অধ্যায়ের। এখানে অবশ্যই ঠান্ডা আসে দেখা যায়, একটা তাঁবুর পাশে আমরা আইস দেখতেছি। তো এখানে কাল্লু, এই যে কাল্লু এবং জাইয়া কথা বলতেছে, কি বলতেছে সেই জিনিসটা আমরা দেখব। কাল্লু বলতেছে জাইয়া শিনুন মুসুন খিয়েজুরুল জুয়াহেয়, মানে জাইয়া শিনুন, জাইয়া সাহেব মুসুন কেমন, কোন, কিয়জল উল, কি আছে কিয়জরুল উচ্চারণ হবে এরকম, কিয়জরুল ঋতু, জুয়া হেয় পছন্দ করেন, জাইয়া শিনুন মুসুন কিয়জরুল জুয়া হেয়, জাইয়া সাহেব কোন ঋতু পছন্দ করেন, জাইয়া বলতেছে জনুন আমি, ইয়রুমুল মানে গ্রীষ্ম, জুয়াহেয় পছন্দ করি, আই লাইক সামার, ঠিক আছে? জনুন ইয়রুমুল জুয়াহেয়, আমি গ্রীষ্মকাল পছন্দ করি। কাল্লু বলতেছে মঙ্গোলি, মঙ্গোলি মানে উচ্চারণটা এরকম মঙ্গোলি, মানে মঙ্গোলিয়া, কিয়রুল মানে ঠান্ডা, অত্যয় কেমন, শীতকাল কেমন বলতেছে। জাইয়া বলতেছে মঙ্গোরুই মানে মঙ্গোলিয়াতে বা মঙ্গোলিয়া, কিয়রুন মানে শীতকাল, নমু খুব, ছুঁয় ঠান্ডা, ঠিক আছে? বুঝতে পারলাম? তো এটা আপনি সুন্দরভাবে চর্চা করবেন নিজে পইরে পইরে, হ্যাঁ? প্রত্যেকটা অর্থকে ভেঙে ফেলবেন। জাইয়া শিনুন, জাইয়া সাহেব বা সাহেবা মুসুন কোন কিয়জরুল ঋতু জুয়াহেয় পছন্দ করেন, জনুন আমি, ইয়রমুল গ্রীষ্মকাল বা গ্রীষ্ম ঋতু জুয়াহেয় পছন্দ করি। তারপর কাল্য বলতেছে মঙ্গরুই মঙ্গরুই মঙ্গোলিয়া, কিওলুন মানে শীতকাল, অত্যয় কেমন। জায়া বলতেছে মঙ্গোলুই মানে মঙ্গোলিয়া, কিওরুল মানে শীতকাল, নমু খুব ছুঁয় ঠান্ডা, ঠিক আছে? তো এভাবে আপনি চর্চাগুলা করবেন। এখানে 2টা প্রশ্নের উত্তর আমরা দিব। জাইয়া শিনুন মুসুন কিয়জুরুন জুয়াহেয়, জাইয়া সাহেবা কেমন ধরনের ঋতু পছন্দ করেন, ঠিক আছে? ইয়রুম জুয়াহেয়, ইয়রুম, ঠিক আছে? ইয়রুমুল জুয়াহেয়, ঠিক আছে? সামার পছন্দ করে মানে গ্রীষ্মকাল পছন্দ করে। মঙ্গোরুই কিওলুন নালশিকা অত্যয় নমুছোয় খুব ঠান্ডা, ঠিক আছে? তো এইখানে দেখেন তাতু তাদা মানে উষ্ণ, এখানে শিওনাদা, ঠিক আছে? আরাম, ঠিক আছে? না ঠান্ডা না গরম, মানে একটু নাতিশীতোষ্ণ আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব, আরাম, শরৎকালে এটা হয়। ওকে, তো এখানে বুম আছে, তাতু থাদা আছে, কাউল আছে, শিওনাদা আছে। এই বুমের জায়গায় বুম বসছে, তাতু থেয়র জায়গায় তাতু থেয় বসছে, আমি পইরে দিই। ওকে, গা বলতেছে বুমুন নালশিগা অত্যেয়, এখানে দেখেন বুম আর ইয়া দেয়া আছে, শিওনাদা দেয়া আছে। তো এইটা নিয়েই কথা বলতেছে। বুমুন নালশিগা অত্যেয়, এখানে বলতেছে না, বলতেছে তাতু থেয়, এই যে তাতু থেয় বলতেছে। কা বলতেছে কাউরুন নালশিগা অত্যেয়, এটা কিন্তু কাউল, হ্যাঁ, এটা কাউল। তো কাউলের মানে শরৎকালের আবহাওয়া কেমন, উনি বলতেছে শিওনাদা মানে শিওনেয়, ঠান্ডা, মানে আরামদায়ক আর কি, শীতল, ঠিক আছে? ওই ঠান্ডার মতো শীতল না, আরামদায়ক শীতল। ওকে, তাহলে ইয়রুম বসাবেন এখানে বুমের জায়গায়, দবদা বসাবেন তাতুথেয়র জায়গায়, তারপর কিউল বসাবেন এই কাউলের জায়গায়, সুবদা বসাবেন শিওনেয়র জায়গায়। বসাইয়া আপনি কথাগুলো প্র্যাকটিস করবেন। এখানে প্রনাউন্সিয়েশন বলতেছে ইয়ে, উচ্চারণ দেখ দরকার নেই, এগুলো মাথায় কামানোর। তো আমরা 7 নম্বর অধ্যায়ের প্রথম পার্ট দেখলাম। আমরা আশা করি বুঝতে পারলাম, ঋতু সম্পর্কে ধারণা পেলাম, আমরা আবহাওয়া সম্পর্কে বুঝতে পারলাম। আগামী পার্টে আরও বোঝার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।